কোথাও একই স্কুলের ৩৫, কোথাও ২৫, কোথাও বা ২১ জন, কোথাও আবার খোদ টিচার ইনচার্জ স্বয়ং এসএসসির বাতিল তালিকাভুক্ত। মুর্শিদাবাদ জেলায় এই সংখ্যা প্রায় ৪,০০০-এর কাছাকাছি, যার ফলে কোথাও বন্ধ হয়ে গেল স্কুলের পরীক্ষা, কোথাও বিশৃঙ্খলা পঠন পাঠনে। বাতিল হওয়া সকল শিক্ষকদের দাবি তারা নির্দোষ। মানসিকভাবে খুবই বিধ্বস্ত। আর মানে কি বলবো, আমাদের ভবিষ্যৎটা একদমই অন্ধকারে। এরপরে কি হবে না হবে আমরা এখনো ভেবে উঠতেই পারছি না। সব থেকে বড় জিনিস যেটা আমরা এই রায়টাতে মানে কি আশাহত, সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা আশাহত। আমরা এখনো ভেবে উঠতেই পারিনি আমরা কি করব বা কি করব না, এখনো ভাবনা চিন্তাই আসেইনি মনের মধ্যে সেই জিনিসটা। মোট 17 দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছে। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি, সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কিরকম। সুতরাং এটা মেনে নেওয়া তো কোনো মতেই সম্ভব নয়। কিছুটা হলেও আমাদের মনে হয়তো আশা ছিল যে এই ধরনের কোনো রায় আসতে পারে না, কিন্তু হ্যাঁ, যে রায়টা এসছে সত্যি যখন বললো যে আমরা সত্যি আশা হতো, এটা একদমই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব। 7 জন বাদ যাওয়ার পর অসুবিধা হবে, শুধু 7 জন বলে তো নয়, আমাদের আগে থেকে ভ্যাকান্সি আছে 15টা। 7 জন চলে গেল আর এই মাসে একজন রিটায়ার করবে, তাহলে তো আমার সংখ্যাটা 23-এ চলে যাচ্ছে। তো হবেই, স্বাভাবিকভাবে তো চলবে, এটা তো আশা করা যায় না, আমাদের পক্ষে সম্ভব না। তবে যতটা সম্ভব আমাদের তো চালিয়ে যেতে হবে আমাদের কাজ, যে কজন আসছেন সেদিন যতটা সম্ভব। হঠাৎ পরীক্ষা শুরু আজকে, মানে সেই দিনে হঠাৎ করেই হতো না। এবার টিচারদের সামলাবো না বাচ্চাদের সামলাবো, সেটা বিষয় একটা ছিল না। কোনোভাবে সেটা ম্যানেজ হয়েছে, তারা বাড়ি চলে গিয়েছে, পরীক্ষা যারা আছে তারা নিচ্ছে। এখানে যোগ্য অযোগ্য রায় কোথাও একটা উল্লেখ হয়েছে, যারা যোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে না, আর অযোগ্য তো বেতন ফেরত দিতে হবে। তাহলে এইটা কীভাবে মেনটেন করবে? তাহলে নিশ্চয়ই তালিকা আছে যোগ্য অযোগ্য, আর বাকি তাহলে যোগ্য অযোগ্য যখন জানা থাকবে, তাহলে বাকি সবার চাকরি গেল কেন? তাহলে সন্দেহ বসে, তাহলে সন্দেহ তো সবাইকেই করা যায়, তাহলে সবার চাকরি চলে যাবে।